তাণ্ডবের পর এবারে ফেরেশতে নিয়ে সিনেমা হলে আসছেন জয়া আহসান। এখনই চলচ্চিত্র নিয়ে ভাবতে চান না নিহা, ধীর গতিতে এগিয়ে নিতে চান ক্যারিয়ার। অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে, শিখে নেই আস্তে, মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখবো আর কি। পুজোর ছবি মুক্তিতে হল ও প্রদর্শন সময় পেতে লড়াই করছেন দেব, শ্রাবন্তী, আবির। রঘু ডাকাত। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেরিন। শুক্রবার নতুন ছবি নিয়ে দেশের প্রেক্ষাগৃহে হাজির হবেন জয়া আহসান। 19 সেপ্টেম্বর মুক্তি পাবে তার সিনেমা ফেরেশতে। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ছবিটিতে ফুটে উঠেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প। দেশের সুবিধা বঞ্চিত মানুষের ভেতরে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে তাদেরই একজনের ভূমিকায় অভিনয় করেছেন জয়া। নির্মাণের পর থেকেই সিনেমাটি ঘুরে বেরিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতেছে পুরস্কার। এছাড়াও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও প্রদর্শিত হয় ফেরেশতে। এছাড়াও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে বেশ প্রশংসিত। জয়া আহসানের পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু। বর্তমান সময়ের টিভি নাটকের জনপ্রিয় নায়িকাদের তালিকা করলে থাকবে তার নাম। তাই বলে ক্যারিয়ারের বয়সটা যে দীর্ঘ তা কিন্তু নয়, গুণে গুণে 2.5 বছরও নয়। অথচ এরই মধ্যে দর্শক সহ নির্মাতাদের আস্থায় পরিণত হয়েছেন তিনি। দর্শক, বলছি নাজনীন নাহার নিহার কথা। বড় পর্দা নিয়ে কি ভাবনা তার? কোয়ান্টিটি নাকি কোয়ালিটি, কোনটায় বিশ্বাসী তিনি? এমন নানা প্রশ্নের উত্তর দিয়েছেন নেহা। লাইট ক্যামেরা অ্যাকশনের সাথে সখ্যতা খুব বেশি দিনের নয়, মাত্র বছর 2। এই স্বল্প সময়ে দর্শকদের পছন্দের শিল্পীতে যেমন পরিণত হয়েছেন নাজনীন নাহার নিহা, তেমনি অর্জন করেছেন সহশিল্পী সহ নির্মাতাদের আস্থাও। লাভ সেমিস্টার দিয়ে অভিষেক হওয়া নিহার একাধিক নাটক যেমন ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে, তেমনি হয়েছে প্রশংসিত। সহশিল্পী হিসেবে পেয়েছেন জোভান, তৌসিফ, মুশফিকার ফারহান, ইয়াশ রোহানের মতো প্রথম সারি শিল্পীদের। যদিও সবার থেকে অপূর্বকে এগিয়ে রাখলেন এই নায়িকা। সবাই সাপোর্টিভ, না হলে তো কারোর সাথে কাজ হতো না, বাট হ্যাঁ অপূর্ব ভাই সব থেকে বেশি সাপোর্টিভ। এটা আমার বলতে কোনো মানে নেই। সব কোস্টারই তোমাকে নিশ্চয়ই হেল্প করে। হ্যাঁ, জাস্ট বি ডিপ্লোম্যাটিক। আমাকে খুশি করার, মানে আমি পাশে আছে দেখে সম্মান দেখানোর দরকার নেই, বলবো যে সবাই ভালো। জাকারিয়া শৌখিনের পরিচালনায় মনদুয়ারি ও মেঘবালিকা অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন নিহা, যেখানে তার বিপরীতে ছিলেন অপূর্ব। এই 3 জনের তৃতীয় কাজ মায়া পাখি, যেটি নিয়ে বেশ আশাবাদী 15 জুলাই জন্ম নেয়া এই শিল্পী। শৌখিন ভাই আছে, শৌখিন ভাইয়ের উপর আমার ভরসা আছে, অপূর্ব ভাই আছে, সেটার উপর আমার ভরসা আছে। সো আগেও আমাদের কাজ হয়েছে, অপূর্ব ভাই আমার, শৌখিন ভাই আর মনদুয়ারি, তারপর মেঘবালিকা। আমরা তো জানি ওইটাতে অনেক রেসপন্স পেয়েছি। স্পেশালি আমার জন্য আমার ক্যারিয়ারে আমি বলবো যে সব থেকে বেশি রেসপন্স পেয়েছি ওই 2টা কাজ থেকে। তো আমার ভরসা ছিল যে এটাও খুব ভালো একটা কাজ হবে। নতুন হলেও কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে বিশ্বাসী নিহা। তার মতে ভালো কাজই এগিয়ে যাওয়ার বড় প্রেরণা। আমার কাছে মনে হয় যে কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক। আর এটা আসলে আমার বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না, যেটাই করব ভালো করব, এবং এটা আসলে আমার শিখে আসা। আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে, শিখে নেই আস্তে, মানে যত কম কাজ করব তত আস্তে ধীরে শিখবো আর কি। নাটকের অনেকেই পা রাখছেন চলচ্চিত্রে, নিহার ভাবনা কি? প্রশ্নের দিলেন উত্তর। এখন আমি যেখানে কাজ করছি এই জায়গাটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি, এটা নিয়ে আপাতত থাকতে চাই। সিনেমা নিয়ে আপাতত কোনো প্ল্যান নাই, যদি কখনো হয় তাহলে জানাবো অবশ্যই। মায়া পাখির আগে সহযাত্রী নাটকে অভিনয় করেছেন নিহা, যেটি এরই মধ্যে মুক্তি পেয়েছে। 21 বছর বয়সী এই নায়িকা বলেন, তাড়াহুড়া নয়, একটু একটু করে নিজের ক্যারিয়ার গড়তে চান তিনি। নাজমুল আলম রানা, চ্যানেল 24। ভক্ত
শ্রোতাদের 3 বছরের অপেক্ষা শেষ করে নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে ব্যান্ড অর্থহীন। ফিনিক্সের ডায়েরি 2 নামের এই অ্যালবাম প্রকাশ পাবে অক্টোবরের প্রথম সপ্তাহেই। ফেসবুকে একটি মোশন পোস্টার প্রকাশ করে অ্যালবামের ঘোষণা দিয়েছে অর্থহীন। সেখানে দেখা যায় আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির 2 ডানা, রক্ত ঝরছে তার পা বেয়ে। শেষে ভেসে ওঠে বার্তা, জীবনে মাঝে মধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়। তবে অ্যালবামে কয়টি গান থাকবে তা এখনও জানা যায়নি। এদিকে একই মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সঙ্গীত সফরে যাচ্ছে অর্থহীন। সফর শুরু হবে 25 অক্টোবর বোস্টন থেকে আর শেষ হবে 16 নভেম্বর ডালাসে। পুজোয় প্রেক্ষাগৃহের লড়াইয়ে প্রস্তুত ছিল দেব, ইথিকা, শ্রাবন্তী প্রসেনজিৎ, আবির, মিমি চক্রবর্তীরা। কিন্তু কে জানতো এত হাই ভোল্টেজ তারকারা প্রেক্ষাগৃহ পাবার লড়াই খাবে হিমশিম। দর্শক, ঠিকই শুনছেন, পুজোর আগে ছবি মুক্তি নিয়ে দুশ্চিন্তায় প্রযোজক, পরিচালক, নায়ক, নায়িকারা। কারণ ওপার বাংলায় হল নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতি বছরের মতো এবারও টলিউডে মুক্তির অপেক্ষায় হাই ভোল্টেজ 4 সিনেমা, যেগুলো মুক্তিতে কলকাতার রাজ্য সরকার এরই মাঝে সব ছবিরই প্রাইম টাইম শো এর ব্যবস্থা করেছে। রঘু ডাকাত এবছর রঘু ডাকাত হয়ে ধরা দিচ্ছেন দেব আধিকারিক, সাথে আছেন নায়িকা ইথিকা পল। ঐতিহাসিক গল্পে এই ছবিটি নির্মাণ করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এই ছবিটি নাকি বাকি 3 ছবির চেয়ে এগিয়ে প্রেক্ষাগৃহ এবং শো টাইম দখলে। ভারতীয় গণমাধ্যম সূত্র মতে এই তথ্যে সম্মতি জানিয়েছেন রক্তবীজ 2 ছবির চিত্রনাট্যকার জিনিয়া। জানিয়েছেন প্রভাব খাটিয়ে নাকি 2 প্রভাবশালী প্রযোজক এবারও বেশি হল আর শো টাইম দখলে নেবার চেষ্টায় আছেন। যেখানে নন্দিতা রায় শিবপ্রসাদ জুটির ক্রাইম থ্রিলার সিকুয়াল রক্তবীজ 2 আছে দর্শক আগ্রহের কেন্দ্রে। এই ছবির গল্পে প্রধান চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। শিব শিব এক পিণ্ড লোহার থেকে করে ওঠে এক শানিত তরবারি। পুজোয় মুক্তির অপেক্ষায় আছে ঐতিহাসিক গল্পের আরেক সিনেমা দেবী চৌধুরানী। শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় এই ছবির প্রধান 2 চরিত্রে আছেন শ্রাবন্তী ও প্রসেনজিৎ। ইষ্টি নামে পত্র আছে, সাঙ্গ হলো ধাঁধা। এবছরই অবশ্য নিজের সাথে নিজের লড়াইয়ে আবির চট্টোপাধ্যায়। কারণ পুজোয় যে মুক্তি পাচ্ছে অনিক দত্তের পরিচালনায় যত কাণ্ড কলকাতাতেই, যেখানে নায়িকার চরিত্রে আছেন বাংলাদেশের অভিনেত্রী নওশাবা। শাহরিন জেবিন, চ্যানেল 24। অবস্থান মিমি চক্রবর্তী, উর্বশী রাউটেলার সাথে একই অভিযোগে অভিযুক্ত অভিনেতা অঙ্কুশ হাজরা এবং সোনু সুদ। মঙ্গলবার সকালে অঙ্কুশ হাজির হয়েছেন দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। বুধবার হাজিরা দিতে যাবেন সোনু সুদ। জানা গেছে মিমি চক্রবর্তীর আগেই নাকি হাজিরা দেবার সমন পেয়েছিলেন অঙ্কুশ। তাই তো চুপচাপ ইডির কার্যালয়ে গিয়েছেন তিনি, যার নজর এড়ায়নি ভারতের গণমাধ্যম কর্মীদের। মূলত বেটিং অ্যাপের প্রচারণার সাথে যুক্ত হবার কারণেই অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, উর্বশী রাউটেলার মতো তারকাদের তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হচ্ছে দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। 1x বেটিং অ্যাপের বিজ্ঞাপনের কাজ করাতেই টলিউড বলিউডের তারকাদের বর্তমানে এই বেহাল দশা। যে তালিকায় আছেন রানা ডেগ্গুবাতি, প্রকাশ রাজ, এমনকি ক্রিকেট তারকা শিখর ধাওয়ান, সুরেশ রায়না সহ আরও অনেকেরই নাম। হট সিটে এবারে কাজল দেবগন ও টুইঙ্কেল খান্না দুজনে মিলে করবেন রোস্টিং। দুজনের কথার মারপ্যাচে ধরা পড়বেন সালমান, আমির, শাহরুখ কিংবা ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের মতো তারকারা। এই সবটাই হবে টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেলে, যে শো প্রচার হবে 25 সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার শুধুমাত্র অ্যামাজন প্রাইমে। যেখানে তারকারা মঞ্চে নয়, বসেন সোফায়, যেখানে আলাপ হয় স্ক্রিপ্ট ছাড়াই, সেখানে শুরু হচ্ছে টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল। 90 দশকের 2 জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন আর টুইঙ্কেল খান্না একসঙ্গে যখন হট সিটে, তখন তাদের আড্ডা বলছে বলিউডের আসল গল্প জানা যাবে এখানেই। মুক্তি পেয়েছে শোয়ের ট্রেলার, যেখানে দেখা গেছে শোয়ের নানা সেগমেন্ট।
হু ইজ হু পার্টে এক তারকা করবেন আরেক তারকার মিমিক্রি। আছে সালমান খান আর আমির খানের ভাইসুলভ খুনসুটি, কিংবা কারণ জোহরের রেজার শার্প রসিকতা, আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানের স্টুডেন্ট টু সুপারস্টার যাত্রার স্মৃতি। সব মিলিয়ে এই যেন জমজমাট আয়োজন, যেখানে কাজল টুইঙ্কেলের বুদ্ধিদীপ্ত আলাপচারিতায় উঠে আসবে বলি স্টারদের ব্যক্তিগত জীবনের অজানা কথাও। শুধুই কি সালমান, আমির, শাহরুখ, গোবিন্দ? না, রোস্টিং এর তালিকায় আছেন কৃতি সেনন, ভিকি কৌশল, জাহ্নবী কাপুরের মতো এই যুগের তারকারাও। আসছে 25 সেপ্টেম্বর থেকে স্ট্রিমিং হবে দর্শক প্রতীক্ষিত টক শো টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল, যা অ্যামাজন প্রাইমে উপভোগ করা যাবে প্রতি বৃহস্পতিবার। রাশিকা হোসেন, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। সামনেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, তাই তো পুজো ঘিরে সবাই সারছেন শেষ মুহূর্তের কেনাকাটা। শপিং জোন ঘুরে দেখা গেল বেড়েছে গজ কাপড়ের চাহিদা। শারদীয় দুর্গা উৎসবের বাকি আর দিন 15, তাই এখন থেকে শুরু হয়েছে পূজা ঘিরে কেনাকাটা। রাজধানীর চাঁদনী চক সুপারমার্কেট সপরিবারে এই নারী করছেন পূজার শপিং। যেহেতু হাতে কিছুটা সময় আছে, তাই নিজস্ব রুচি অনুযায়ী গজ কাপড় কিনে বানাবেন আরামদায়ক পূজার পোশাক, যাতে করে ছোট শিশু নিয়ে ঘোরাঘুরি করা যায় স্বাচ্ছন্দ্যে। খুঁজছি যে যেটা আবার বাচ্চা নিয়ে ক্যারি করতে যেটা সুবিধা হবে সেরকম কোনো কিছুই দেখতে চেষ্টা করছি আর কি, যে যেটা পরে আরাম লাগবে, আমরা ঘুরতে পারবো, ঠাকুর দেখতে যেতে হবে, তো এইটার জন্যই। এবারে নেট মাসলিনের উপর কারচুপির কাজের গজ কাপড়ের আছে বেশ চাহিদা। অনেকেই ডিজাইনার গজ কাপড়ে বানাচ্ছেন পুরো জামা, কেউ বা খরচ কমাতে জামার হাতা, নিচের অংশ কিংবা ব্লাউজে জুড়ে দিচ্ছেন এই জমকালো কাপড়। কাতানগুলো আপনার 750, 850 এরকম কাছাকাছি থাকে। আর কারচুপি কাজ করা নেটের ভিতরে যেগুলো, ওগুলো আপনার দেখা যায় 2500, 2800, 3200 এর কাছাকাছি থাকে। যেমন তুর্কি কারচুপি আছে, আরাবিয়ান আছে, জারা নেট আছে, ঠিক আছে, সেগুলো আমাদের এবার অনেক চলতেছে। তবে অনেকেরই পছন্দ কিছুটা হালকা ডিজাইনের পোশাক, সেক্ষেত্রে ভরসা সুতি, লিলেন কিংবা অর্গানজার মতো ফ্যাব্রিক। পূজায় আরামদায়ক কাপড় চলে হলো আপনার মাইশা কটন আছে, মাইশাগুলো চলতেছে খুব ভালো, এটাই চলে বেশি। আর হলো এক জয়পুরি চলে বেশি। দুবাই বিশ্বস আছে, তারপর আপনার ওই সাইমন কটন আছে, তারপর আছে আপনার 3D প্রিন্ট কিছু অর্গানজা আছে, এগুলো নিচ্ছে যা একটু মোটামুটি নর্মাল চায়, মানে মোটামুটি কাজ করা চায়। আগামী 28শে সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। গুনে গুনে দিন 10-এর অপেক্ষা, শুরু হবে শারদীয় দুর্গোৎসব। সারা দেশের প্রতিমা কারিগরেরা তাই তো ব্যস্ত সময় পার করছেন। দর্শক, আজ আপনাদের দেখাবো টাঙ্গাইলের পুজোর প্রস্তুতি। টাঙ্গাইলের শহর থেকে গ্রাম সবখানে এখন চলছে প্রতিমা তৈরির কাজ। কাঠামো গড়ার পর মাটির প্রলেপ দিয়ে খোদাই করা হচ্ছে দেবীর অবয়ব, মা দুর্গা থেকে মহিষাসুর। প্রতিটি চরিত্র যেন নতুন প্রাণ পাচ্ছে শিল্পীর হাতের ছোঁয়ায়। এমন ব্যস্ততা দিবারাত্রির। এবার প্রতিমা বেশি হলে আমরা খুব কাজ করতেছি, রাতের দিনে 24 ঘন্টার সময় কাজ করতেছি। গতবারের তুলনায় এবার আমাদের 2-3টা ঠাকুর বেশি আছে, খুবই চাপের মধ্যে আছি। ফাটাগুলা জুড়াইতে হয়, 2 মিটার করে হয়, চাপটা মাটি বাড়াইতে হয়, ঠাকুরে ভন্না ভরি, কলকা উঠাই, সোনালু রূপালু দেই। 24 বছর ধরে কাজ করি, মূর্তি কাজ করি। তো গত বছর তুলনায় এই বছর ভালো পজিশনে আছি। এইভাবে যদি থাকে তাহলে আমরা বেশ ভালোভাবে কাজ করে খাইতে পারবো। মণ্ডপ সাজাতে ব্যস্ত আয়োজকরা, আর পূজা ঘিরে জেলায় নিরাপত্তা জোরদারের দাবি পুলিশের। আমরা আশা করছি যে গত বছরের তুলনায় এবছর পূজা আরও সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে। সংশ্লিষ্ট পূজা মণ্ডপের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে আমরা
সর্বোচ্চ সজাগ আছি এবং প্রত্যেকটি জায়গায় যাতে সিসি ক্যামেরা সংশ্লিষ্ট যে সমস্ত নিরাপত্তার প্যারামিটারগুলো আছে সে বিষয়গুলো নিয়ে খুব খোলামেলা আমরা আলাপ আলোচনা করেছি। এবছর জেলায় মোট 1250টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় তারকা হানিয়া আমির। জানা গেছে সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে এবারই প্রথম বাংলাদেশে আসছেন তিনি। কাল সোমবার সানসিল্ক হেয়ার এক্সপার্ট বিডির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় হানিয়া নিজেই জানিয়েছেন শিগগিরই ঢাকায় আসছেন তিনি। সানসিল্ক পাকিস্তানের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হানিয়া, তাই এবার অংশ নেবেন সানসিল্কের নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা প্রচারণায়। এই উপলক্ষে ঢাকায় একাধিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। Hi Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk for lots of fun, a little surprise, and of course. দেখতে তাঁতের বুনন মনে হলেও পুঁতির কারুকাজে তৈরি দারুণ এক গহনার প্রতি ঝুঁকছেন নারীরা। লুম বিডিং নামের যে গহনা মানানসই সব ধরনের পোশাকের সাথে। অনেকেই আবার শিখছেন এই গহনা তৈরির কৌশলও। দর্শক, দেখে আসবো লুম বিডিং এর সাথে নারীদের ব্যস্ততার গল্প। কাঠের ফ্রেমে পুঁতি সেলাই করে তৈরি হচ্ছে দারুণ এক গহনা, নাম যার লুম বিডিং, যা শিখতে নারীদের এই ভিড়। ডিজাইনে ভিন্নতা থাকায় এই প্রজন্মের নারীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে লুম বিডিং। প্রায় সব ধরনের পোশাকের সাথে মানানসই এই গহনা। গলার মালা, হাতের চুড়ি, কানের দুল, এমনকি কোমরের বিছা, লুম বিডিং গহনার এই সৃষ্টি ছড়িয়েছে নানা কিছুতে। লুম বিডিং মূলত তাঁত যন্ত্রের সাহায্যে পুঁতি দিয়ে তৈরি গহনা। এই গহনা তৈরিতে ব্যবহার হয় কাঁচপুঁতি, আঠা, সুই সুতার মতো উপকরণ। অবসরের সময়টুকু কাজে লাগাতে তাই সৃষ্টিশীল এই কাজের প্রতি ঝুঁকছেন নারীরা। নিজের সৃজনশীলতা প্রকাশের একটা খুব ভালো মাধ্যম, কারণ এটার কোনো বাউন্ডারি নেই যে আমাকে এই ডিজাইনই বানাতে হবে বা এই জিনিসই বানাতে হবে। আমি চাইলে এটা দিয়ে যে কোনো ধরনের ফুল, যে কোনো প্যাটার্ন সবই বানাতে পারি। আমার ইচ্ছা যে আমি যে কারিগরগুলো দিয়ে কাজ করবো, আমি নিজে তাদেরকে শিখে আমার নিজস্ব ডিজাইন তৈরি করবো। তো এই চিন্তা থেকেই মেইনলি আমার এখানে আসা। মনে হচ্ছে যে আমি এটা নিয়ে কিছু বিজনেসের আইডিয়াও করতেছি, যে বাইরে কিছু করা যায়, দেশের বাইরে। বেশ কয়েক বছর ধরে লুম বিডিং তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন এমন একজন উদ্যোক্তা প্রশিক্ষক রিমা খাতুন। তিনি জানান, দেশীয় উদ্যোক্তাদের নানা ডিজাইনের গহনা ভিনদেশেও হচ্ছে প্রশংসিত। লুম মানে কিন্তু তাঁত, আর বিডিং মানে তো পুঁতি, মানে তাঁতের সাহায্যে পুঁতির বুনন। এটা করতে আমাদের একটা ফ্রেম লাগে, বই লাগে, পুঁতি লাগে, সুই সুতা লাগে। আর আরও বেশি নারীরা যে কারণে আগ্রহী, এই জুয়েলারিটার মার্কেট একদম মানে খুবই ভালো। এটা বেশিরভাগ বাইরে চলে যায়। যেমন কিছু কিছু শিক্ষার্থী আছেন যারা দেশের বাইরে, ওনারা শেখেন, ওনারা আমাদের বায়ার হয়ে যান। ফুল, পাখি, মুখের অবয়ব, সূক্ষ্ম দারুণ সব কাজ ফুটিয়ে তোলা যায় এই গহনায়। মাত্র 6টি ক্লাসে রপ্ত করা যায় এই কারুকাজ। আর নির্দিষ্ট প্যাটার্নের এসব গহনা বিক্রি হয় 1200 থেকে 2000 টাকা পর্যন্ত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। সবুজ পাহাড়ে ঘেরা সৌদি আরবের আসির প্রদেশের রিজাল আলমা প্রাচীন স্থাপত্য আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক গ্রাম। পাহাড়ের কোলে সৌদি তরুণদের হাতে গড়া এক মধুর বাড়ি আজ টেনে আনছে সারা দুনিয়ার পর্যটকদের। সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার উঁচুতে সৌদি আরবের আসির প্রদেশের পাহাড়ি কোলে লুকিয়ে থাকা গ্রাম রিজাল আলমা। মরুর দেশে প্রকৃতির বুকে এ যেন এক টুকরো রূপকথার গল্প। এই গ্রামেই দাঁড়িয়ে আছে মধুর বাড়ি, মানে হানি কটেজ। সৌদি তরুণ মোহাম্মদ আল আলমাই 4 বছর আগে স্বপ্ন দেখেছিলেন পরিবার নিয়ে থাকার পাশাপাশি একটি সাধারণ বাড়িকে করবেন অসাধারণ। আর এখন সেটি হয়ে উঠেছে দুনিয়ার পর্যটকদের মধুর ঠিকানা। মাত্র 300 বর্গমিটারের এই বাড়িতে আছে বায়ুচালিত মধুশোধনাগার আর কাঠের কল। দ্বিতীয় তলায় আলমাইয়ের মা থাকেন এবং তৃতীয় তলায় সাজানো আছে 50টিরও বেশি রকমের মধু। নিজ হাতে মধুর চাক ভেঙে খাবার সুযোগও আছে হানি কটেজে।
توجيتي بالطبع في منزل عائلة بسيطة قروية এটা শুধু একটি বাড়ি নয়, আমাদের হৃদয়ও সবার জন্য খোলা। আমরা চাই যারা আসবেন তারা ভালোবাসা আর মধুর স্বাদ নিয়ে ফিরুন। প্রতিদিন ভিড় করেন ৩ থেকে ৪ হাজার মানুষ। আর ৪ বছরে এই মধুর বাড়ি ঘুরে গেছেন ১০০টিরও বেশি দেশ এবং ভিন্ন জাতীয়তার প্রায় ১২ লাখ দর্শনার্থী। আমরা শুনেছি এখানে চমৎকার একটি বাড়ি আছে যেখানে মানুষের পাশাপাশি মৌমাছিও থাকে। এখানে আসলে সৌদি আরবের বিখ্যাত মধুর স্বাদও নেওয়া যায়। এখানে বেড়াতে আসার অভিজ্ঞতা ভেতর থেকে এবং বাইরে থেকে একেবারেই নিখুঁত। আমি কয়েক ধরনের মধু খেয়ে দেখেছি, এক কথায় এই অভিজ্ঞতা অসাধারণ। প্রকৃতি আর ঐতিহ্যের মধুর গল্পে মিলেমিশে তৈরি হয়েছে এক নতুন গন্তব্য, রিজাল আলমার হানি কটেজ, যেখানে পাহাড়ে বাজে মধুর সুর। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।